ভবতোষকে ঈশানের বন্ধু বলায় রেগে গেল ইন্দ্রাণী। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না। গল্পের শুরুতে দেখা যায় ভবতোষ গাঙ্গুলি বাড়িতে আসে, ইন্দ্রাণীর চেয়ারে বসতে যায়, কুসুম চেয়ার সরিয়ে ফেলে আর বলে, আমি জানি না আপনি এখানে কেন এসেছেন, কিন্তু এই চেয়ারের দিকে ভুলেও তাকাবেন না, এইটা দেবীমার চেয়ার। আর কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নেন। কুসুম মনে মনে বলে, কোনো মতলব ছাড়া তো ওনার এখানে আসার কথা না, কে জানে পেটে পেটে কি বুদ্ধি নিয়ে এখানে এসেছে। কুসুম বলে, আপনার এখানে কি কাজ? ভবতোষ বলে, তোমার দেবীমাকে এখানে আসতে দাও, তার সাথে আমার অনেক কথা আছে। ভবতোষ বলে, আমি শুনলাম গাঙ্গুলি বাড়িতে নাকি গোলাগুলি হয়েছে, তোমার দেবীমার মন্দির তো শ্মশান হয়ে গেছে। কুসুম বলে, কাজের কথা বলুন। ভবতোষ বলে, কি হলো ঈশানবাবু, তোমার মা বাবা ভাইদাকে বলো কেন এসেছি। ঈশান বলে, ওনার এখানে কাজ আছে তাই ডেকেছি আমি। আয়ুষ বলে, ফাইলটা দে। রাজ বলে, এটা কিসের ফাইল? আয়ুষ বলে, বাবা, উনি গরিব লোকেদের জমিতে মল বানাতে চাইছে। ঈশান, তুই এরকম একটা অফার নিয়ে মায়ের কাছে এসেছিস, তোর একবার খারাপ লাগলো না তাই না? ভবতোষ বলে, আপনাদের সবার থেকে ঈশানবাবুর মাথাটা খুব পরিষ্কার, আমি যেটা বলেছি সেটা উনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এটা খুব লাভজনক একটা ডিল, আর এই চন্দননগরে গাঙ্গুলি বাড়ির থেকে বিশ্বাসযোগ্য আর কেই বা আছে। ইন্দ্রাণী বলে, বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। ভবতোষ বলে, সাইনটা করে দিন, আমি চলে যাচ্ছি। অনুশ্রী বলে, শুনুন, এই বাড়িতে মনির কথাই শেষ কথা, আপনি অযথা সময় নষ্ট করবেন না। ঈশান বলে, মা, আমরা তো ওনার সাথে একটা প্রজেক্ট করতেই পারি, সাইন করে দাও না। ভবতোষ মনে মনে বলে, এইবার রায়বাঘিনী বিপদে পড়েছেন, খুব চালাক মহিলা তো, আমার প্ল্যান এইবার সাকসেসফুল। ইন্দ্রাণী সাইন না করে কলমের নিব ভেঙে ফেলে। ভবতোষ বলে, আপনি একটা মূর্খ। ঈশান, তোমার মাকে বোঝাও, এই সাইনটার উপর নির্ভর করছে ওনার সন্তানদের ভবিষ্যতের সুরক্ষা, বিশেষ করে তার ছোট সন্তানের। ইন্দ্রাণী বলে, আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনাকে কেউ ভাবতে বলেনি, আপনাকে আগেও বলেছি বাড়ি থেকে বেরিয়ে যান। ভবতোষ বলে, আমিও দেখে নিব আপনি কি করতে পারেন, শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভালোই ভালোই সাইনটা করে দিন। আয়ুষ রেগে ভবতোষের কলার ধরে বলে, এই আপনার সাহস কি করে হলো মায়ের সাথে এইভাবে কথা বলার? এক্ষুনি বেরিয়ে যান, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ইন্দ্রাণী বলে, দীপালি, ব্রাশার আর ডাস্টবিন নিয়ে এসো, তুমি জানো না আমি অপরিষ্কার পছন্দ করি না, ওনাকে এগুলো দাও আর বলো ঘরটা পরিষ্কার করে দিতে। ভবতোষ বেরিয়ে যাবে তখন কুসুম পথ আটকে ফেলে। ভবতোষ রেগে বলে, ঈশান, প্রত্যেকটা গুলিতে লেখা থাকে সেটা কার বডিতে যাবে, তুমি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো আমার গুলিতে কার নাম লেখা থাকবে। বলে যাওয়ার সময় দীপালিকে ধাক্কা মারে। ইন্দ্রাণী চিৎকার করে বলে, ভবতোষ। ভবতোষ বলে, আমার নাম ধরে ডাকলি তুই, এবার মরবি, আর আমি বলে দিচ্ছি পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তখন কুসুম রেগে গিয়ে ভবতোষকে থাপ্পড় মারে। আয়ুষ বলে, আপনাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। ভবতোষ আয়ুষের গলা চেপে ধরে বলে, তোদের গোটা পরিবারকে আমি এমন শিক্ষা দিব তোরা ভাবতেও পারছিস না। আয়ুষ বলে, এটা একটা ভদ্র পরিবার, এখানে কেউ কাউকে তুই তোকারি করে না। ভবতোষ মনে মনে বলে, বাড়ির কাজের মেয়ে হয়ে এই মাসুল তোকে দিতে হবে। ইন্দ্রাণী বলে, আপনার মতো নোংরা লোক যেখানে যাবে সেখানে জায়গা নোংরা হবে। ভবতোষ বলে, ঈশানবাবু, তোমার মা যে কত বড় ভুল করল আশা করি বুঝতে পারছ। রাজ বলে, আপনি ঈশানের সাথে এমন করছেন যেন ও কোনো ক্রাইম করেছে, আমাদের ছেলের ভালো মন্দ আমরা বুঝব, এখন আসুন। ইন্দ্রাণী ঈশানকে বলে, এসব লোকদের সাথে মিশছ, লজ্জা করে না তোমার? বাড়িতে এসে গুন্ডামি করছে, আমি তো ভাবতেও পারছি না। ঈশান বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমার কোনো উপায় ছিল না। ইন্দ্রাণী ঈশানকে বলে, তুমি ভুলে যেও না, তুমি কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে, তুমি আমার ছেলে। আমি যেসব মানুষদের সারা জীবন এড়িয়ে চলেছি এসব মানুষ তোমার বন্ধু, তুমি তাদের সাথে মেলামেশা করছো। গাঙ্গুলি বাড়ির লোকজন এসব মানুষের সাথে মেলামেশা তো দূরের কথা, তাদের মুখও দেখতে চায় না, আর তুমি তাদের সাথে মিশছ। আর কোনোদিন যদি আমি এরকমটা দেখি তাহলে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। তখন রাজ এসে বলতে থাকে, ইন্দ্রাণী, তুমি ওকে একটু সময় দাও, নতুন কোম্পানিতে যোগ দিয়েছে, ওর বুঝতে একটু সময় লাগবে। তখন ইন্দ্রাণী রেগে গিয়ে বলতে থাকে, যথেষ্ট বড় হয়েছে, এবারে যা করবে ভেবে করবে। ইন্দ্রাণী বলে, এই ভবতোষ প্রামাণিকের নাম ভুলেও যাতে এই বাড়িতে কেউ উচ্চারণ না করে, ওর কথা কেউ আলোচনা করবে না। এই কথা বলেই ঈশানকে বলে, তোমার কানে এই কথাগুলো ঢুকেছে? ইন্দ্রাণী সেখান থেকে চলে গেলে তার সাথে সকলেই চলে যায়। এরপর অনুশ্রী এসে ঈশানকে বলতে থাকে, তুমি এরকমটা কেন করলে? তুমি তো নিজেই ভবতোষ প্রামাণিককে পছন্দ করতে না। ঈশান রেগে গিয়ে বলতে থাকে, অনেক হয়েছে অনুশ্রী, প্লিজ আমাকে আর কোনো কথা শুনিও না, অনেক কথা শুনে ফেলেছি আমি, আর তোমার কাছ থেকে লেকচার শুনতে পারবো না, আমি আর সহ্য করতে পারবো না। অনুশ্রী বলে, তুমি আমার সাথে এরকমভাবে কথা কেন বলছো? তখন ঈশান চিৎকার করে বলতে থাকে, কারণ আমি ভবতোষ প্রামাণিকের বন্ধু, বুঝতে পেরেছ? এ কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ভবতোষ প্রামাণিকের সাথে ঈশান দেখা করে। তখন ভবতোষ বলতে থাকে, তোমার মা ইন্দ্রাণী গাঙ্গুলি খুব বড় ভুল করে ফেলেছে, তার শাস্তি তো তোমাকে পেতে হবে এবার, শুধু তোমার না, সারা শহর জানবে, সবাই জানে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে একটা ক্রিমিনাল, আমার আর কিছু করার নেই, এবার জাস্ট এটাই হবে।
এরপর ঈশান হাতজোড় করে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক চেষ্টা করেছিলাম, একমাত্র কেউ জানুক আর না জানুক তুমিই জানো আমি নির্দোষ। ভবতোষ বলে, আমার যখন ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা হবে আমি তোকে পুলিশে ধরিয়ে দিতে পারবো, এটা তুই মনে রাখিস, সেটা মাথায় রেখে সব কাজ করবি। ঈশান রেগে গিয়ে ভবতোষকে বলতে থাকে, আমাকে আর টর্চার করো না, আমি খুন করিনি। ভবতোষ বলে, আমি জানি তুমি খুন করনি, কিন্তু আমি এটা সহজে কাউকে ছাড়ব না। এরপর দেখা যায় বাড়িতে এসে ঈশান ধূমপান করতে গেলে দেখে ফেলে কুসুম। তখন কুসুম বলে, ঈশান সাহেব, আপনি এসব কি করছেন? আপনি না আমাকে বলেছেন আপনি আর এই ছাইপাশ খাবেন না, আমি আর আপনার সাথে কোনোদিন কথা বলবো না। কথা বলে চলে যেতে লাগলেই ঈশান বলে, আমি আর পারছি না জাদুকর, আমি মনে হয় এবার মরে যাব। তখন রেগে গিয়ে কুসুম বলে, ঈশান সাহেব, এসব কথা আর কোনোদিন মুখেও আনবেন না, আপনার কি হয়েছে সত্যিটা আমাকে বলুন। ঈশান কোনো কথা বলতে না চাইলে তখন কুসুম বলে, আপনি আমাকে কিছু বলবেন না তো? ঠিক আছে, তাহলে আমি যেটা বলেছি সেটাই করব, আমি আর কোনোদিন আপনার সাথে কথা বলবো না। ঈশান বলে, জাদুকর তুমি আমার সাথে একটু থাকো। তখন কুসুম বলে, আমি আপনার সাথে থাকব, কিন্তু শুনুন, সেদিন আপনি ভবতোষ প্রামাণিকের ডেরায় আপনি একা যাননি, সেখানে আমিও গিয়েছিলাম। কুসুমের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় ঈশান। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।